الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. حضرت
মসিহে মাউদ আলাইহিসসালামের স্নেহ, মমতা ও দানশীলতার কিছু ঘটনা উপস্থাপন করব। হজরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে তার আলাইহিসসালামের দান ছিল এক সীমাহীন সমুদ্র এবং তার হাত ছিল মুক্তা বর্ষণকারী মেঘের মতো। তা বর্ষিত হতো এবং তৃষ্ণা নিবারণ করত, আর রমজান মাসে এর মাত্রা অনেক বৃদ্ধি পেত। আর অতি সঙ্গোপনে হুজুর আলাইহিসসালাম অভাবগ্রস্তদের দান করতে থাকতেন, আর মূল্যবান থেকে মূল্যবান বস্তুও অন্যকে দিয়ে দিতে তিনি কখনো দ্বিধাবোধ করতেন না। তার জীবনের প্রায় সব পর্যায়েই এই অবস্থা পরিদৃষ্ট হয়। আদিষ্ট হওয়া ও দাবির আগেও এটি আপন মহিমায় প্রজ্জ্বল ছিল। অতএব মিয়া গফফারা সাহেব তথা আব্দুল গফফার কাশ্মীরি হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের অনুগ্রহ এবং মানবিকতার কথা উল্লেখ করে নিজ বিবৃতিতে বলেন যে যখন তার বিয়ে হয় তখন হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম তাকে সাহায্য করার জন্য 2টি মূল্যবান অলংকার দিয়েছিলেন। এটি তার আদিষ্ট হওয়ার আগের সময়ের কথা, যখন তিনি নিভৃতচারী হিসেবে জীবনযাপন করতেন। হজরত শেখ সাহেব লিখেন যে এটি একমাত্র দৃষ্টান্ত নয়, এমন অসংখ্য ঘটনা রয়েছে। এমন কোনো পরিস্থিতি তার সামনে আসেনি যে তাঁর আলাইহিসসালামের কাছে কেউ কিছু চেয়েছে আর তিনি তা দেননি, অথবা তিনি কারো প্রয়োজন উপলব্ধি করে তার চাওয়া বা আবেদন ছাড়াই তাকে সাহায্য করেননি। তিনি ছিলেন পরম মার্গের দানশীল। হজরত বশির সাহেব ভট্টির মাতা বর্ণনা করেন যে একবার হজরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ সানি হজরত মির্জা মাহমুদ আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের সময় এক গায়িকা নারী ঢোল নিয়ে হুজুরের বাড়িতে চলে আসে এবং তা বাজাতে আরম্ভ করে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কিছু পাওয়া, কারণ এটি ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে সাধারণত এই রীতি প্রচলিত ছিল। হুজুর যখন ঢোলের শব্দ শুনেন সাথে সাথে সেদিকে মনোযোগী হন এবং বলেন তাকে বলো সে যেন এটি না বাজায় এবং তা বন্ধ করাও, আর সে যা চায় তাকে দিয়ে দাও। কাজেই তাকে 4-5 রুপি দিয়ে দেওয়া হয়। এরপর সে বলতে থাকে শীতের মাস এসে গেছে এবং আমার শীত লাগে। তখন তিনি আলাইহিসসালাম তাকে একটি ল্যাপও কিনে দেন, কিন্তু ঢোল বাজানো বন্ধ করে দেন। হজরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন যে সর্বপ্রথম এই বিষয়টি মনে রাখা উচিত যে তাঁর আলাইহিসসালামের কোনো বিশেষ ধরনের পোশাকের প্রতি শখ ছিল না। জীবনের শেষ কয়েক বছর তার কাছে উপহার স্বরূপ অনেক সাধারণ ও সেলাই করা পোশাক আসত, বিশেষ করে কোট, ওয়েস্ট কোট এবং পায়জামা, শার্ট ইত্যাদি, যা সাধারণত শেখ রহমতুল্লাহ সাহেব লাহোরি প্রত্যেক ঈদ এবং কুরবানির ঈদের সময় তার সাথে করে উপহার হিসেবে নিয়ে আসতেন। তিনি আলাইহিসসালাম সেগুলি ব্যবহার করতেন। তবে এসবের বাইরে মাঝে মাঝে তিনি নিজেও পোশাক বানিয়ে নিতেন। পাগড়ি সাধারণত তিনি নিজেই কিনে বাঁধতেন। যেভাবে পোশাক বানানো হতো এবং ব্যবহৃত হতো, ঠিক তেমনি সাথে সাথে তা খরচও হয়ে যেত, অর্থাৎ তাবাররুক বা পুণ্য স্মৃতি চিহ্ন হিসেবে লোকেরা সবসময়ই তা চাইতে থাকতো। মাঝে মাঝে এমন পরিস্থিতিও তৈরি হতো যে তিনি একটি কাপড় তাবাররুক হিসেবে কাউকে দিয়ে দিলে সাথে সাথে অন্য একটি বানিয়ে তা পরতে হতো। আর কিছু বুদ্ধিমান লোক এমনটিও করতো যে উদাহরণস্বরূপ নিজের একটি কাপড় পাঠিয়ে দিল এবং সাথে নিবেদন করলো যে হুজুর আপনার পরিহিত কাপড়টি তাবাররুক হিসেবে দিয়ে দিন। হজরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব লিখেন যে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম তাকে বলেছিলেন আমার কাছে
একটি ছোট আকারের পবিত্র কুরআন থাকতো, অর্থাৎ একটি ছোট পবিত্র কুরআন ছিল যার হরফগুলো অনেক স্পষ্ট ছিল এবং আমার খুব পছন্দ ছিল, কিন্তু এক ব্যক্তি সেটি চায়, তখন আমি তাকে সেটি দিয়ে দিই যেন তার চাওয়া প্রত্যাখ্যাত না হয়। হজরত কুরাইশি শেখ মোহাম্মদ সাহেব, যিনি ডাক পিয়ন ছিলেন এবং কাদিয়ানের বাসিন্দা ছিলেন, তিনি বলেন যে একবার আমি হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের কাছে বিতরণের জন্য অনেকগুলো মানি অর্ডার নিয়ে যাই এবং হুজুরকে তার মানি অর্ডারের টাকা বুঝিয়ে দেওয়ার পর শহরে বিলির কাজ করতে থাকি। যখন 4টার দিকে ডাকঘরে ফিরে আসি এবং পোস্ট মাস্টারকে বিলি করা মানি অর্ডারের হিসাব দিতে যাই, তখন হিসাব করে দেখি যে ভুলবশত আমি কোথাও 6 রুপি বেশি দিয়ে দিয়েছি। এতে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি, কারণ হুজুরকে যে টাকা দেওয়া হয়েছিল সেটি ছিল একটি বড় অঙ্ক। তাই আল্লাদিত্তা নামের সেই পোস্টমাস্টার, যে একজন ধর্মান্ধ গয়ের আহমদি ছিল, সে বলে সবচেয়ে ভালো হয় তুমি গিয়ে মির্জা সাহেবের কাছ থেকে জেনে আসো। আমার মন যদিও চাচ্ছিল না যে আমি আবার গিয়ে হুজুরকে কষ্ট দেই, কিন্তু তার বারবার পীড়াপিড়িতে আমি হুজুরের সমীপে উপস্থিত হই এবং নিবেদন করি যে হুজুর, আজ ভুলবশত আমি কোথাও 6 রুপি বেশি দিয়ে দিয়েছি। হুজুর বলেন যে মিয়া, আমি তো জানি না যে কত টাকা গ্রহণ করা হয়েছিল, আর আমি তো এর মধ্য থেকে কিছু খরচও করে ফেলেছি, অর্থাৎ লোকদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু যা হোক তুমি গরিব মানুষ, আমি তোমাকে এই টাকাটা দিয়ে দিচ্ছি, তবে ভবিষ্যতে সতর্কতার সাথে কাজ করবে, কারণ তুমি দরিদ্র। এই ঘটনা থেকে হুজুরের উত্তম চরিত্র, বদান্যতা এবং দরিদ্রদের প্রতি সহানুভূতির পরিচয় পাওয়া যায়। হজরত মীর মেহেদি হোসেন সাহেব বর্ণনা করেন যে একবার মৌলভী মোহাম্মদ আহসান সাহেব আমার কাছে চশমায়ে মসিহি পুস্তকের একটি কপি চান। আমি বললাম, হজরত সাহেব বলেছেন দপ্তরে এতগুলো কপি থাকা উচিত, কারণ মাঝে মাঝে সরকার তলব করে বা চায়, বা যে বইগুলো প্রকাশিত হয়েছে তার কপিগুলো চেয়ে পাঠায়, তাই এখন আর কোনো অতিরিক্ত কপি নেই যা আপনাকে দেওয়া যেতে পারে, আপনি হজরত সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে পারেন। তখন মৌলভী সাহেব হুজুরের সমীপে পত্র লিখেন। সেই চিঠির সারমর্ম ছিল এই যে দপ্তরে চশমায়ে মসিহির মাত্র 20টি কপি অবশিষ্ট আছে এবং আমার একটি কপির প্রয়োজন। যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে একটি কপি দেওয়া হোক। হুজুর আলাইহিসসালাম বলেন, আপনি একটি কপি নিয়ে নিন। এরপর তিনি সেই চিঠির উপরেই তা লিখে স্বাক্ষর করে দেন। এতে যেমন সাহাবীদের স্পষ্টবাদিতার পরিচয় পাওয়া যায়, যে কিভাবে তিনি পরিষ্কারভাবে বলে দেন যে এতগুলো কপি আছে এবং আমার দরকার, আর দপ্তরে এই কথা বলছে, তবে যদি অনুগ্রহ হয় তবে যেন পাওয়া যায়, এটি ছিল তার স্পষ্টবাদিতা। পাশাপাশি এখানে তাঁর আলাইহিসসালামের অনুগ্রহেরও পরিচয় পাওয়া যায়, যে যদিও তা সংরক্ষিত বা রিজার্ভ হিসেবে রাখা ছিল, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারত, কিন্তু তিনি প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করেননি। হযরত আকদাসের কাছে মাঝে মাঝে পণ্ডিত মোহনলাল, যে সেই সময় এক বুদ্ধিমান যুবক ছিল, লেখরাম সাহেবের কোনো চিরকুট ইত্যাদি নিয়ে যেত। যেহেতু হযরত আকদাসের পরিবারের সাথে মোহনলালের পুরনো সম্পর্ক ছিল, তাই হযরত আকদাস পণ্ডিত মোহনলাল সাহেবকেও সে যখন যেত খালি হাতে ফিরতে দিতেন না, কিছু না কিছু উপহার অবশ্যই দিয়ে দিতেন, যেমন ফলমূল বা চিনি, যা অত্যন্ত উৎকৃষ্ট মানের আসতো এবং সে যুগে একটি বিশেষ উপহার হিসেবে গণ্য হতো। শেখ ইয়াকুব আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পণ্ডিত মোহনলালের পরিবারের সাথে আমারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তা তার বাবার যুগ থেকেই ছিল। সে আমার কাছে
সেই দিনগুলোর ঘটনা পুনরাবৃত্তি করতে গিয়ে সবসময় বলতো যে হজরত সাহেব অনেক অনুগ্রহ করতেন এবং সবসময় হাসি মুখে সাক্ষাৎ করতেন আর কখনো খালি হাতে ফিরতে দিতেন না। একবার হজরত সাহেব আমাকে অত্যন্ত উৎকৃষ্ট মানের আপেল দেন, আমি তা নিয়ে যাই। পণ্ডিত লেখরামেরও এই অভ্যাস হয়ে গিয়েছিল যে আমি যখন ফিরে যেতাম সে অবশ্যই জিজ্ঞেস করত যে কি এনেছো। আমি যখন বলি আপেল এনেছি, তখন সে যেন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলে যে দাও দাও, আমিও খাই। পণ্ডিত মোহনলাল বলে, আমি হাসতে হাসতে তাকে বলি যে শত্রুর বাড়ির জিনিস তোমার খাওয়া উচিত নয়, তুমি তো হজরত মুসলিম আউদ ইসলামের ঘোর শত্রু, তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলো, তুমি কেন তার বাড়ির জিনিস চাইছো? তখন সে চট করে আমার হাত থেকে আপেল নিয়ে নেয় এবং খেতে আরম্ভ করে দেয়, এক প্রকার ছিনিয়েই নেয় এবং খাওয়া শুরু করে দেয়। মোট কথা তিনি বর্ণনা করেন যে সে সবসময় হজরত সাহেব আলাইহিসসালামের কাছ থেকে ভালোবাসা এবং মানবিকতাই দেখেছে। হজরত মুন্সি জাফর আহমদ সাহেব বর্ণনা করেন, হুজুরের কাছে কস্তুরি বা মৃগনাভি থাকতো। একবার আমি নিবেদন করি যে হুজুর আমার কস্তুরি প্রয়োজন। হুজুর পুরো কৌটাই আমার সামনে এগিয়ে দেন যে এর থেকে যতটুকু চান নিয়ে নিন। আমি তা থেকে সামান্য একটু নেই। তিনি আলাইহিস সালাম মুচকি হেসে বলেন, এটি তো কিছুই নয়। আর এরপর হুজুর নিজেই 1 তোলা 1.5 তোলার মতো কস্তুরি আমাকে দিয়ে দেন। এটি অত্যন্ত মূল্যবান বস্তু। কস্তুরি আজও মূল্যবান এবং ঔষধ ইত্যাদিতে ব্যবহৃত হয়, কিন্তু কোনো বস্তুর মূল্যবান হওয়ার প্রতি তার আলাইহিসসালামের কোনো পরোয়া ছিল না। তিনি তো আপন চরিত্রের মহানুভবতা প্রদর্শন করতে চেয়েছেন। বন্ধুদের প্রতি তার সমবেদনা ও বদান্যতার একটি ঘটনা হাকিম মুফতি ফজলুর রহমান সাহেব বর্ণনা করেন। তিনি বলেন, আমার স্ত্রী একটি সন্তান প্রসব করে এবং এর 7ম দিন মাগরিবের কাছাকাছি সময়ে তার অর্থাৎ স্ত্রীর মাঝে খিঁচুনির লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। যেহেতু সেই দিনগুলোতে এই মহামারী ছড়িয়ে পড়েছিল, তাই এর প্রতি অনেক মনোযোগ দেওয়া হয়। তিনি বলেন, আমি মাগরিবের পর ছুটে হজরত সাহেবের সমীপে উপস্থিত হই এবং তার কাছে নিবেদন করি যে আমার স্ত্রীর এই অবস্থা। তিনি ইসলাম বলেন, এটি তো এক মারাত্মক রোগের পূর্বাভাস, তুমি তাড়াতাড়ি তাকে 10 রতি হিং দিয়ে দাও। তিনি হিং এর ঔষধের কথা বলে দেন এবং বলেন যে 1.5 ঘন্টা পর আমাকে সংবাদ জানাবে। আমি এসার পর আবার উপস্থিত হই এবং নিবেদন করি, রোগের প্রকোপ আরো বৃদ্ধি পেয়েছে, কমার পরিবর্তে রোগ বেড়ে গেছে। তখন তিনি ইসলাম বলেন, 10 রতি কুইনাইন দিয়ে দাও। 1 ঘন্টা পর আবার আমাকে অবহিত করবে, আর এটি মনে করবে না যে আমি ঘুমিয়ে পড়েছি। কোনো দ্বিধা না করেই পুরুষদের অংশের সিঁড়ি থেকে আমাকে ডাক দেবে। 1 ঘন্টা পর আমি আবার যাই এবং নিবেদন করি, কোনো উপশম হয়নি। তখন তিনি ইসলাম বলেন যে 10 রতি কস্তুরি দিয়ে দাও। আমি নিবেদন করি, এ সময় কস্তুরি কোথায় পাবো? হুজুর আলাইহিসসালাম 1 মুষ্টি ভরে কস্তুরি নিয়ে আসেন এবং বলেন, এখানে 10 রতি হবে। আমি নিবেদন করি, হুজুর এখানে তো বেশি আছে। তিনি বলেন, নিয়ে যাও, পরে কাজে লাগবে। আমি তা নিয়ে নেই এবং 10 রতি রোগিণীকে সেবন করাই। 1 ঘন্টা পর আবার যাই এবং নিবেদন করি, রোগের প্রকোপ আরো বেড়েছে। তিনি বলেন যে এখন 10 তোলা ক্যাস্টর অয়েল দিয়ে দাও। তিনি এভাবে বিভিন্ন ওষুধ পরিবর্তন করতে থাকেন। আমি ফিরে এসে 10 তোলা ক্যাস্টর অয়েল সেবন করাই। এরপর তার প্রচন্ড বমি হয়, আর এই রোগে বমি হলো শেষ পর্যায়ে। বমির পর তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়, ঘাড় পেছনের দিকে বেঁকে যায়, চোখে অন্ধকার ঘনিয়ে আসে এবং বাকশক্তি রহিত হয়ে যায়। আমি আবার ছুটে গিয়ে সিঁড়িতে উঠি। হুজুর আলাইহিস সালাম আমার ডাক শুনে দরজা খুলে দেন এবং বলেন, কি ব্যাপার, সব ঠিক আছে তো? আমি নিবেদন করি, এখন তো অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ঘাড় বেঁকে গেছে। এটি হলো খিঁচুনির অবস্থা, যাকে মেনিনজাইটিস বলে। চোখে দৃষ্টি নেই, বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে জাগতিক যত অস্ত্র ছিল তা তো আমরা প্রয়োগ করেছি, এখন একটি মাত্র অস্ত্রই অবশিষ্ট আছে, আর তা হলো দোয়া। তুমি যাও, আমি দোয়া থেকে তখনই মাথা তুলব যখন সে আরোগ্য লাভ করবে। কি অসীম স্নেহ তার। তিনি বলেন, আমি একথা শুনে ফিরে আসি এবং স্ত্রীকে বলি, এখন তোমার আর কিসের চিন্তা, এখন তো দায়িত্ব গ্রহণকারী নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি বলেন যে তখন রাত 2টো বেজে গিয়েছিল। আমি বাড়িতে আসি এবং রোগিণীকে সেই অবস্থায় রেখেই অন্য একটি কক্ষে গিয়ে চারপাই বিছিয়ে ঘুমিয়ে পড়ি।
কেননা হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম বলেছিলেন, আমি এখন দোয়া করব, অতএব এখন আমার আর কোনো কাজ নেই। তিনি বলেন, সকালে কোনো বাসনের শব্দে আমার ঘুম ভাঙে। আমি যখন দেখি যে আমার পায়ের দিকে আমার স্ত্রী কিছু বাসনপত্র গোছাচ্ছে, कहने लगी कि आप तो सो रहे थे। আমি জিজ্ঞেস করি, এখন কি অবস্থা? সে বলে, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন আর 2 ঘন্টা পরেই আল্লাহ তাআলা আমার প্রতি কৃপা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। इस वाकये में दोस्तों এই के दर्द ঘটনায় বন্ধুদের প্রতি সমবেদনা दोनों के এবং বদান্যতা এই উভয়েরই সর্বোচ্চ মানের পরিচয় পাওয়া যায়। हज़रत शेख याकूब अली साहब হযরত শেখ ইয়াকুব আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে কাদিয়ানে নিহাল সিং নামের এক বাংরু অর্থাৎ নির্বোধ জাট ছিল। সে যৌবনকালে কোনো এক সেনাবাহিনীতে চাকরিও করত पाता था। এবং পেনশন পেত। তার বাড়িটি बहादुर मिर्जा सुल्तान জনাব খান বাহাদুর মির্জা সুলতান আহমদ সাহেবের বৈঠকখানার ঠিক দেয়াল ঘেঁষে লাগানো ছিল। সে জামাতের এক ঘোরতর শত্রু ছিল। তারই প্ররোচনায় হযরত হাকিমুল উম্মত খলিফা নুরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফাতুল মসিহ আউয়াল এবং অন্যান্য কয়েকজন আহমদীর বিরুদ্ধে একটি জঘন্য মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সে সব সময় অন্যান্য লোকদের সাথে মিলে আহমদীদের বিরক্ত করত এবং গালিগালাজ করা তার নৈমিত্তিক বিষয় ছিল। ঠিক এই দিনগুলোতেই যখন মামলা চলছিল, তার ভাতিজা সান্তা সিং এর স্ত্রীর জন্য কস্তুরীর প্রয়োজন পড়ে। আর অন্য কোথাও থেকে मिलता न था, बल्कि যে শুধু কস্তুরী পাওয়া যাচ্ছিল না তাই নয়, বরং এটি অত্যন্ত মূল্যবান বস্তুও ছিল। दरवाजे पर गया। সেই পরিস্থিতিতে সে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের দরজায় যায় এবং কস্তুরী চায়। সেই ব্যক্তি যে ঘোর বিরোধী ছিল, হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম তার ডাক শুনে সাথে সাথেই বাইরে আসেন এবং তাকে সামান্যতম उसका অপেক্ষায়ও না রেখে তার আবেদন শোনা মাত্রই তিনি সাথে সাথে ভেতরে চলে যান এবং বলেন যে দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। অতঃপর তিনি প্রায় আধা তোলার মতো কস্তুরী এনে তার হাতে তুলে দেন। হযরত শেখ ইয়াকুব আলী সাহেব এটি লেখেন যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম যখন এই দেশে প্লেগ ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা প্রদত্ত ওহী এবং জ্ঞানের ভিত্তিতে একটি ঔষধ हुजूर ने প্রস্তুত করতে আরম্ভ করেন। হুজুর আলাইহিস সালাম এর নাম রাখেন তিরিয়াকে ইলাহি। আর এই ঔষধের अल्लाह ताला की वही কোনো নির্ধারিত ব্যবস্থাপত্র বা উপাদান তালিকা ছিল না, বরং যেভাবে আল্লাহ তাআলার প্রচ্ছন্ন ওহী নির্দেশনা দিয়েছে তিনি আসলাম সেভাবেই এর উপাদানগুলো সংগ্রহ করতেন। আর সেই নীতি অনুযায়ী, অর্থাৎ চিকিৎসার যে সাধারণ প্রচলিত নীতি রয়েছে তার পরোয়া করতেন না। আর উপাদানগুলোর ওজন ও পরিমাপকে সেই মূল ঐশী জ্ঞানের অধীন করে দিয়েছিলেন। যেভাবে নির্দেশনা আসতো তিনি আসলাম ততটুকু পরিমাণই তাতে যুক্ত করতে থাকতেন। এই ঔষধে কয়েক হাজার টাকার তো মণিমুক্তাই দেওয়া হয়েছিল এবং অনেক মূল্যবান ঔষধ মেশানো হয়েছিল। যখন এই ঔষধ তৈরি হয়ে যায় তখন হুজুর আলাইহিস সালাম অত্যন্ত উদারতার সাথে তা বন্টন করেন এবং কারো কাছ থেকে একটি দানাও গ্রহণ করেননি, কিছুই নেননি। বরং বাইরে থেকে যারা চাইতো তাদেরকে নিজের খরচে রেজিস্টার্ড পার্সেল করে পাঠিয়ে দিতেন। ডাক্তার সাদেক সাহেব একবার বর্ণনা করেন যে এক ব্যক্তি 2-3 মাসা তিরিয়াক যাচনা করে, তখন তিনি আলাইহিস সালাম তাকে অনেক বেশি পরিমাণে তা কৌটায় ভরে রেজিস্ট্রি করিয়ে পাঠিয়ে দেন। ইরফানি সাহেব লিখেন যে আমিও নিবেদন করেছিলাম, তখন তিনি আলাইহিস সালাম আমাকে অনেক পরিমাণ দান করেছিলেন। কেবল তিরিয়াক সম্পর্কেই হুজুর আলাইহিস সালামের এমন আচরণ ছিল না, বরং ওষুধপত্রের বিষয়ে হুজুর আলাইহিস সালামের আদর্শ এমন ছিল যে অনেক সময় পুরো বোতলই দিয়ে দিতেন এবং কখনো কখনো তিনি আলাইহিস সালাম অত্যন্ত মূল্যবান ও উন্নত মানের কস্তুরী নিজের চরম শত্রুদেরও দিয়ে দিয়েছেন, যার একটি ঘটনা এর আগেও উল্লেখ করা হয়েছে। হযরত শেখ মুহাম্মদ নাসিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমাদের কস্তুরীর প্রয়োজন হয়। কাদিয়ানে সে দিনগুলোতে এটি পাওয়া প্রায় অসম্ভব ছিল। হযরত সাহেবের কাছে চাইলে তিনি আলাইহিস সালাম প্রয়োজনের চেয়ে অনেক বেশি দান করেন। মুন্সি জাফর আহমদ সাহেব কপুরথলভি বর্ণনা করেন, এক বন্ধু অনেক পরিশ্রম, চেষ্টা ও প্রচুর অর্থ ব্যয় করে কোনো এক ব্যক্তির কাছ থেকে কুস্তার অর্থাৎ ভস্ম বা বিশেষ ইউনানি ঔষধ এর একটি ব্যবস্থাপত্র বা ফর্মুলা সংগ্রহ করেন এবং কুস্তা তৈরি করে হুজুরের সমীপে উপস্থাপন করেন এবং ব্যবস্থাপত্রটিও দিয়ে দেন।
অন্য এক বন্ধু আমাকে বলেন যে সেই ব্যবস্থাপত্রটি সংগ্রহ করা হোক, কিন্তু ওই বন্ধু কাউকে তা বলতেন না। আমি হযরত সাহেবের কাছে যাই এবং নিবেদন করি যে অমুক বন্ধু হুজুরকে কোনো কুস্তা দিয়েছেন। তিনি আলাইহিস সালাম বলেন যে ওই যে শিশি রাখা আছে ওটি নিয়ে নাও। আমি নিবেদন করি এর ব্যবস্থাপত্র। হুজুর আলাইহিস সালাম বলেন যে সেটিও ওখানে সাথেই রাখা আছে। সুতরাং সেই কুস্তাটি ব্যবস্থাপত্র সহ আমি নিয়ে আসি এবং ওই বন্ধুকে দেখাই যে দেখো, তুমি তো বলছিলে না, আমি নিয়ে এসেছি, এই যে দেখো। সে হুজুর আলাইহিসসালামের কাছে গিয়ে বলে যে হুজুর কি তা দিয়ে দিয়েছেন? তিনি আলাইহিস সালাম বলেন যে সে আমার কাছ থেকে নিয়ে গেছে, সে চাইতে এসেছিল, আমি দিয়ে দিয়েছি। তারপর হুজুর আমাকে এটিও বলেন যে মির্জা সাহেবের অর্থাৎ হুজুরের মরহুম পিতার বায়াজ অর্থাৎ নোটবুক বা ফর্মুলার খাতা আমার কাছে আছে, আপনার তো ব্যবস্থাপত্র চাই, তাই না? আমি আমার পিতার বায়াজ আপনাকে দিচ্ছি, এতে অত্যন্ত চমৎকার সব ব্যবস্থাপত্র আছে, সেটিও আপনি নিয়ে নিন। এরপর আমার আর সেই বায়াজ নেওয়ার কথা মনে ছিল না, যদিও হুজুর আলাইহিস সালাম তা দান করতে চেয়েছিলেন। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটি চিঠিতে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কাছে লিখেন যে গর্ভাবস্থার কারণে বেশ কিছুদিন ধরে আমার বাড়িতে এমন কষ্ট চলছে যে বাড়িতে খাবার তৈরি করা সম্ভব হচ্ছে না। রুটি তন্দুরে বানিয়ে নেওয়া হয়, কিন্তু তরকারির জন্য সমস্যা হচ্ছে। তাই আবেদন করছি যে কিছুদিনের জন্য লঙ্গর থেকে তরকারি নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এর জবাবে হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্গরের ইনচার্জ মিয়া নাজমুদ্দিন সাহেবকে লিখেন এবং এই নির্দেশ প্রদান করেন যে মুফতি সাহেবকে যেন লঙ্গর থেকে 2 বেলা উত্তম তরকারি দিয়ে দেওয়া হয়, এবং এটি বিশেষ নির্দেশনা। হযরত মুহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন যে একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থা অনুসন্ধানের জন্য নসিবাইন এ একটি প্রতিনিধি দল পাঠানোর ইচ্ছা করেন। এতে মির্জা খোদাবক সাহেব এবং মৌলভী কুতুবউদ্দিন সাহেব ছিলেন, আর তৃতীয় সদস্য তিনি বলেন যে আমার পিতা মিয়া জামাল উদ্দিন সাহেব ছিলেন। লটারির মাধ্যমে এরা সবাই নির্ধারিত হয়েছিলেন। হুজুর আলাইহিস সালাম কাপড় ইত্যাদি তৈরির জন্য 3 ব্যক্তিকেই 50-50 রুপি করে দেন, এবং এরপর হুজুর আলাইহিস সালাম একটি বিদায়ী সভার আয়োজন করেন, আর তাতে কিছু কারণবশত যাই হোক পরে এই প্রতিনিধি দলের যাওয়া স্থগিত করে দেওয়া হয়। যখন প্রতিনিধি দলের যাত্রা স্থগিত হয়ে যায় তখন তিনি বলেন যে আমার পিতা সেই 50 রুপি হুজুর এর কাছে ফেরত দিতে যান। হুজুর আলাইহিস সালাম বলেন আমরা যখন কাউকে কিছু দিয়ে দেই তখন তার ফেরত নেই না। যখন পিতা বাড়িতে ফিরে আসেন তখন তিনি বলেন যে এই ঘটনাটি তিনি আমাকেও শোনান। হযরত মালিক গোলাম হোসেন সাহেব বর্ণনা করেন এটি 1894 বা 1895 সালের সালানা জলসার কথা। আর হুসামউদ্দিন সাহেব শিয়ালকোটি, যিনি রান্না করা এবং খাওয়ার খুব শৌখিন ছিলেন, সেই সময় জলসায় এসেছিলেন। তিনি হযরত সাহেবের সমীপে সবদেগের অনেক প্রশংসা করেন। তিনি নিবেদন করেন যে হুজুর সবদেগ অত্যন্ত সুস্বাদু রান্না হয়। সবদেগ হলো এমন এক খাবার যাতে বিভিন্ন ধরনের গোশত থাকে, বিভিন্ন শাকসবজি ইত্যাদিও এতে দেওয়া হয় এবং সারা রাত ধরে রান্না করা হয়। হযরত সাহেব আলাইহিস সালাম আমাকে ডাকেন এবং বলেন যে শাহ সাহেব যা পছন্দ করেন, যে পরিমাণ উপাদান চান তার জন্য জোগাড় করে দাও। সুতরাং গোশত তো এখানেই পাওয়া যেত, তাই এখান থেকে নেওয়া হয়, আর শালগম বাটালা থেকে আনানো হয়। সন্ধ্যার দিকে প্রায় 4টি বড় হাঁড়ি চুলায় বসিয়ে দেওয়া হয় এবং চাউলও সেখানকার দোকান থেকে, যেটি একটি ভালো বিখ্যাত দোকান ছিল, প্রায় 2-2.5 মণ নেওয়া হয়। আর সকালে মেহমানদের সৈয়দ হুসামউদ্দিন সাহেবের ইচ্ছা অনুযায়ী খাবার খাওয়ানো হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন যে মুন্সি জাফর আহমদ সাহেব আমাকে লিখিতভাবে জানিয়েছেন যে একবার জলসা চালানোর সময় খরচ ফুরিয়ে যায়। সে যুগে জলসা চালানোর জন্য চাঁদা সংগ্রহ করে পাঠানো হতো না, অর্থাৎ নিয়মিত চাঁদার কোনো ব্যবস্থা ছিল না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ পকেট থেকেই এর খরচ বহন করতেন। মীর নাসের নওয়াব সাহেব মরহুম এসে, তিনি লঙ্গরের ইনচার্জ ছিলেন, নিবেদন করেন যে রাতের বেলা মেহমানদের জন্য কোনো রসদ নেই, অর্থাৎ খরচ ফুরিয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, মালপত্র শেষ হয়ে গেছে, এখন মেহমানদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই। তিনি আলাইহিস সালাম বলেন যে বিবি সাহেবের কাছ থেকে এমন কোনো অলংকার নিয়ে নাও যা দিয়ে সংকুলান হতে পারে, অর্থাৎ হযরত আম্মা জানের কাছ থেকে অলংকার নাও যা দিয়ে সংকুলান হয় বা পর্যাপ্ত হয়, আর তা বিক্রি করে রসদের ব্যবস্থা করে নাও।
সুতরাং অলংকার বিক্রি করা হয় বা তা বন্ধক রেখে মীর সাহেব টাকা নিয়ে আসেন এবং মেহমানদের জন্য রসদ জোগাড় করে দেন। দুদিন পর মীর সাহেব আবার রাতের বেলা তিনি অর্থাৎ জাফর আহমদ সাহেব বলেন যে আমার উপস্থিতিতেই বলেন যে আগামীকালের জন্য আবার কিছুই নেই, সেই অলংকার বিক্রির টাকা দিয়ে 2-3 দিন তো পার হয়ে গেল, এখন কি করব? তিনি আলাইহিস সালাম বলেন যে আমরা তো বাহ্যিক উপকরণের বিবেচনায় ব্যবস্থা করে দিয়েছিলাম, আমাদের কাছে যা কিছু ছিল আমরা দিয়ে দিয়েছি, এখন আমাদের আর দরকার নেই। যার মেহমান তারা আল্লাহ তাআলার খাতিরে আসা লোকেরা, আল্লাহ তাআলার মেহমান, তাই তিনি নিজেই এখন ব্যবস্থা করে দেবেন। তিনি বলেন পরের দিন সকাল 8টা বা 9টার দিকে যখন ডাক পিয়ন আসে তখন হুজুর আলাইহিস সালাম মীর সাহেব এবং আমাকে ডাকেন, আর ডাক পিয়নের হাতে প্রায় 10-15টি মানি অর্ডার ছিল যা বিভিন্ন জায়গা থেকে এসেছিল, 100 এবং 50 রুপির মানি অর্ডার সেগুলো, আর তাতে লেখা ছিল যে আমরা উপস্থিত হতে অপারগ, মেহমানদের খরচের জন্য টাকা পাঠানো হচ্ছে। তিনি আলাইহিস সালাম সেগুলো গ্রহণ করে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা সম্পর্কে একটি ভাষণ দেন। তিনি বলেন সে সময় আরো কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি আলাইহিস সালাম বলেন যে যেমন একজন দুনিয়াদার ব্যক্তির নিজের সিন্ধুকে রাখা টাকার উপর ভরসা থাকে যে যখন চাইবো বের করে নেব, তার চেয়েও বেশি ভরসা সেই লোকদের আল্লাহ তাআলার উপর থাকে যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। আর ঠিক এমনটাই হয় যে যখন প্রয়োজন দেখা দেয় খোদা তাআলা সাথে সাথে পাঠিয়ে দেন। কাজেই তিনিও আলাইহিস সালাম যখন বলেন যে এরা আল্লাহ তাআলার মেহমান, তারই খাতিরে এসেছে, এরপর তিনি নিশ্চয়ই দোয়া করেছিলেন আর তার তাওয়াক্কুলও পরিপূর্ণ ছিল, ফলে আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দিয়েছেন। হযরত মিয়া রহমতুল্লাহ সাহেব বর্ণনা করেন যে হুজুর বলতেন দুর্ভিক্ষ ও মহামারী একসাথে আসছে, তবুও মানুষ তওবা করছে না, তারা অনাহারে মারা যাচ্ছে। এর 3 বছর পর দেশে মারাত্মকভাবে প্লেগ ছড়িয়ে পড়ে। দুর্ভিক্ষের দিনগুলোতে হুজুর আলাইহিস সালাম বলতেন যে হাদিসে এর উল্লেখ আছে যে মসিহে মাউদের সময় দুর্ভিক্ষ দেখা দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। আর অন্যদিকে মৌলভী সাহেব খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ দেন যে যতটা সম্ভব শস্য সংগ্রহ করা হোক। তখন লঙ্গরের ব্যবস্থাপনা হুজুর আলাইহিস সালামের হাতে ছিল। হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম নিজেই এই ব্যবস্থাপনা পরিচালনা করতেন। যেসব খাদ্যশস্য ইত্যাদি ছিল, যেহেতু দুর্ভিক্ষের আশঙ্কা ও ভয় ছিল, তাই তিনি আলাইহিস সালাম বলেন যে আগে খাদ্যশস্য ইত্যাদির ব্যবস্থা করো, আর হযরত খলিফা আউয়ালকে এই কাজ অর্পণ করেন যে যেন তিনি সাথে সাথে সেগুলো কিনে নেন। হুজুর আলাইহিস সালাম মৌলভী সাহেবকে বলে দেন, আর হুজুরের নির্দেশে মৌলভী সাহেব আমার কাছ থেকে লঙ্গরখানার জন্য 30 বস্তা শস্য ক্রয় করেন। চাঁদার স্বল্পতা ছিল, আর বাড়িতে যত অলংকার ছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সবই বিক্রি করে দেন। গম কেনার জন্য তিনি মৌলভী সাহেবকে 700 রুপি দেন। সে যুগে 700 রুপি অনেক বড় একটি অঙ্ক ছিল। হযরত মৌলভী সাহেব মিয়া নাজমুদ্দিন সাহেব মরহুমকে গম কেনার জন্য গ্রামে পাঠান। তিনি বলেন যে তার সাথে মির্জা ইসমাইল সাহেবও যান। শস্য কেনা হয়। আর বেকানির, যা ভারতের রাজস্থান রাজ্যের একটি এলাকা, সেখান থেকে মানুষজন বাস্তুচ্যুত হয়ে আমাদের এলাকায় চলে আসে। সেখানে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তাই সেখান থেকে লোকেরা চলে এসেছিল এবং চারদিক থেকে শুধু রুটির জন্য হাহাকার শোনা যেত। হুজুর আলাইহিস সালাম নির্দেশ দেন যে লঙ্গরে যেন সারাক্ষণ আটা প্রস্তুত থাকে এবং রুটি তৈরি থাকে। তিনি মিয়া নাজমুদ্দিন সাহেবকে বলেন যে যেই রুটি চাইবে তাকে যেন রুটি দেওয়া হয় এবং কেউ যেন খালি হাতে ফিরে না যায়। কয়েকদিনের মধ্যেই কেনা শস্য শেষ হয়ে যায়। তখন হুজুর আলাইহিস সালাম একটি ভাষণ দেন যার কথাগুলো এমন ছিল যে এটি সাময়িক ব্যাপার, সবসময় এমন কুরবানি দিতে হয় না, আর এমন পুরস্কারও সবসময় পাওয়া যায় না। এগুলো মুমিনদের জন্য বিশেষ দিন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যেন বন্ধুদের তৌফিক দান করেন। এই ভাষণের ফলে কিছু অর্থ সংগ্রহ হয় এবং বাইরে থেকেও কিছু অর্থ আসে আর শস্য কেনা হয়। মোট কথা দুর্ভিক্ষের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকে। দুর্ভিক্ষ কবলিত যারা আসতো তাদেরকে সাথে সাথে খাবার দেওয়া হতো এবং হুজুর আলাইহিস সালাম বলতেন যে আমি অমুক পত্রিকায় দেখেছি যে কোনো এক দেশে এত শিশু অনাহারে মারা গেছে এবং এত মানুষ মারা গেছে, শস্য পাওয়া যাচ্ছে না। শস্য না পাওয়াটা আল্লাহ তাআলার এক কঠিন আযাব এবং গজব। তিনি বারবার উল্লেখ করতেন যে আল্লাহ তাআলা
যেন রহম করেন, এবং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে মিয়া নাজমুদ্দিন ও মৌলভী সাহেবের কাছে শস্যের বিষয়ে জানতে চাইতেন ও আলোচনা করতেন। আজকালও পৃথিবীর কিছু দেশে এমন অবস্থা বিরাজ করছে, অত্যন্ত কঠিন অবস্থা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না বা এত দাম যে কিনতে পারছে না মানুষ, আর দারিদ্র ও অনাহারে তারা মারা যাচ্ছে। এটি আল্লাহ তাআলার অনুগ্রহ যে যেখানে এমন খবর পাওয়া যায়, জামাত তাদের সাহায্যের জন্য অর্থ পাঠায় এবং তাদের প্রয়োজনীয়তাও মেটায়, আর এতে মানুষজনও নিজের অংশ দান করে। আল্লাহ তাআলা তাদেরকে আরও তৌফিক দিন যাতে তারা এসব গরিব এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে আরও চেষ্টা চালিয়ে যেতে পারে। হজরত কাজী নূর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে খাকসারের এটি হজরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের কথা এটি, তিনি বলেন যে আমার সহপাঠী ছিলেন, তার সাথে দারুল মসিতে রাতে পড়াশোনার সুযোগ হতো আমার। হজরত মৌলভী শের আলী সাহেব আমাদের পড়াতেন। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম নারীদের উদ্দেশ্যে ওয়াজ বা উপদেশমূলক ভাষণ প্রদান করতেন। তখন তো ওয়াজের আওয়াজ আমাদের কান পর্যন্ত ভালোভাবে পৌঁছাতো, কিন্তু আফসোস যে তার কিছুই এখন মনে নেই। লঙ্গরের আটার জন্য সাধারণত মোল্লা আহমদ নূর সাহেব যেতেন এবং গাথার পিঠে করে যখন আটা আনা হতো তখন আল্লাহ তাআলা খাকসারকেও আটার বস্তা উঠিয়ে দারুল মসজিদে পৌঁছে দেওয়ার সুযোগ দান করতেন। তিনি বলেন যে আমি একবার হুজুর আলাইহিস সালামকে দেখি যে তিনি তার জামার আঁচলে করে অনেক রুপি নিয়ে আসেন এবং না গুনেই মোল্লা আহমদ নূরের আঁচলে তা ঢেলে দেন। তিনি না গুনেই টাকা দিয়ে দেন যে যাও, যেহেতু লঙ্গরখানার বিষয়াদি পরিচালনা করার ছিল, আরও জিনিসপত্র কিনে আনো যাতে লঙ্গরের ব্যবস্থাপনা চলতে থাকে। হজরত মিয়া চিরাগদ্দীন সাহেব বর্ণনা করেন যে একবারের ঘটনা, আমার গলা এমনভাবে বন্ধ হয়ে যায় যে আওয়াজ বের হওয়া বন্ধ ছিল। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম হজরত মৌলভী নুরুদ্দিন সাহেবকে বলেন চিরাগের গলার চিকিৎসা করুন, কি কারণে তার আওয়াজ বের হচ্ছে না। হজরত মৌলভী সাহেব চিকিৎসা করতে থাকেন কিন্তু কোনো লাভ হয়নি। তারপর এক উপলক্ষে ডক্টর মোহাম্মদ হোসেন শাহ সাহেব, ডাক্তার ইয়াকুব বেগ সাহেব এবং লাহোরের ডাক্তার বুড়ে খান সাহেব যখন একত্রিত হন তখন তাদের সামনে হুজুর এই বিষয়টি উল্লেখ করেন যে কি কারণে ছেলেটির আওয়াজ বন্ধ হয়ে আছে। এর প্রেক্ষিতে ডাক্তার ইয়াকুব বেগ সাহেব আমার গলা দেখে বলেন যে হুজুর যদি নির্দেশ দেন তবে এর গলা ভেতর থেকে কেটে ফেলা হোক, অর্থাৎ মনে হচ্ছে টনসিলের কারণে এমনটি হয়েছে এবং এমনটি করলে কণ্ঠ খুলে যাবে। হুজুর আলাইহিস সালাম এর উত্তরে কিছুই বলেননি এবং চুপ থাকেন। তিনি বলেন এরপর কয়েকদিন পর হুজুর বলেন যে চিরাগ, এখন আমি তোমার চিকিৎসা করব, এবং তখনই দেখে বলেন যে আমি তোমার জন্য ব্যবস্থাপত্র তৈরি করব। খোদার কি প্রজ্ঞা যে সেদিনই অমৃতসরের এক ভেষজ ঔষধ বিক্রেতা আকন্দ পাতার আচারের একটি বয়াম নিয়ে আসে। হুজুর তা খুলে দেখেন এবং বলেন এটিই তোমার চিকিৎসা। তিনি যে পূর্বে বলেছিলেন যে ব্যবস্থাপত্র তৈরি করবেন, এরপর ঠিক সেরকমই ব্যবস্থাপত্র তৈরিকারী বা আচার জাতীয় জিনিস তৈরিকারী একজন যে হেকিমির কাজও করত, সে আকন্দ পাতার সেই আচার নিয়ে আসে। তখন তিনি বলেন যে এটি তোমার চিকিৎসা। তো খাওয়ার সময় ফুলকা অর্থাৎ রুটির উপর 2-3টি পাতা রেখে আমাকে দিয়ে দিতেন। সেটি খুবই মজাদার ছিল এবং হুজুর নিজেও তা থেকে আহার করেছিলেন। তিনি বলেন এতে আমি আরোগ্য লাভ করি। এতে হুজুর পুরো বয়ামটি আমাকে দিয়ে দেন যেন আমি তা খাই। সুতরাং আমি যখন তা খেলাম আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। হযরত মির্জা আফজাল বেগ সাহেব বর্ণনা করেন যে আমি কাদিয়ানে প্রথমবার 1898 খ্রিস্টাব্দে আসি। আমার পিতা মুখতার আদালত, উভয়ের নামই আফজাল বেগ লেখা আছে, মনে হচ্ছে নামের ভুল। যাই হোক, তিনি বলেন আমার পিতা মুখতার আদালত শিক্ষা অর্জনের জন্য আমাকে তালিমুল ইসলাম হাই স্কুলে ভর্তি করে দেন এবং বোর্ডিংয়ে কয়েকজন ছাত্র ছিল। সে সময় বোর্ডিংয়ের ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা লঙ্গরের খাবারের সাথেই ছিল। খাবার সংক্রান্ত কিছু অভিযোগ দেখা দিলে আমার পিতা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালামের কাছে উল্লেখ করেন যে বাচ্চাদের খাবারের কষ্ট হচ্ছে। এর প্রেক্ষিতে হুজুর অত্যন্ত স্নেহ পরবশ হয়ে বলেন যে বাচ্চারা এখন থেকে বাড়ি থেকে খাবার পাবে, আর এভাবেই
কয়েক মাস পর্যন্ত হুজুরের নিজের ঘর থেকে আমাদের কাছে খাবার আসতে থাকে এবং মাঝে মাঝে হুজুর ঘর থেকে আম ও মিষ্টি ইত্যাদিও খাওয়ার জন্য পাঠাতেন। ख्वाजा अब्दुल रहमान साहब कुछ খাজা আব্দুর রহমান সাহেব কাশ্মীরি सीरम साहब को बताया হজরত মির্জা বশির আহমদ সাহেবকে জানান कि हाफिज हामिद अली साहब যে মরহুম হাফেজ হামেদ আলী সাহেব তার কাছে বর্ণনা করতেন যে যখন হুজুরের কাছে কোনো জায়গা থেকে টাকা আসতো তখন হুজুর আমাকে ডেকে নিতেন এবং না গুনেই টাকা দিয়ে দিতেন আর বলতেন रुपया ले लो যে এখন টাকা নিয়ে নাও, কে জানে আবার কবে হাতে আসবে। খাকসার নিবেদন করে হজরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে মরহুম হাফেজ হামেদ আলী সাহেব হজরত সাহেবের বিশেষ সেবক ছিলেন, যাকে হজরত সাহেব ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং অতিথিদের আপ্যায়নের জন্য টাকা দিতেন। हज़रत खान साहब सैयद गुलाम हुसैन साहब হজরত খান সাহেব সৈয়দ গোলাম হুসাইন সাহেব বর্ণনা করেন যে একবার मुझे হুজুর আমাকে कादियान से भेजा कि बटाले से एक কাদিয়ান থেকে পাঠালেন যেন আমি বাটালা থেকে রেইলের একটি लेकर आओ পার্সেল নিয়ে আসি। বিলটি এসেছে ट्रेन के আর তিনি আমাকে 5 রুপিও দেন। ট্রেনের মাধ্যমে বিলটি এসেছিল, সেটি বাটালা থেকে নিয়ে আসো। পার্সেলটি ছিল আঙ্গুরের একটি ঝুড়ি যার উপর মাত্র 4 আনা খরচ লেগেছিল। আমি যখন সেই ঝুড়িটি এনে উপস্থাপন করি তখন হুজুর ঝুড়ির চট ছিঁড়ে 2 হাতে আঙ্গুর বের করে প্রথমে আমাকে দেন আর বলেন যে এটি আপনার অংশ। আমি অবশিষ্ট 5.25 রুপি ফেরত দিতে চাইলাম। তখন হুজুর এটি বলে ঝুড়িটি উঠিয়ে ভেতরে নিয়ে যান যে আমরা আমাদের বন্ধুদের সাথে হিসাব রাখি না। তিনি বলেন সে সময় আমার বয়স 15 বছর ছিল। काजी महबूब आलम साहब হজরত মুন্সি কাজী মাহবুব আলম সাহেব साहब और ख्वाजा कमालुद्दीन বলেন যে মৌলভী মোহাম্মদ আলী সাহেব এবং খাজা কামালউদ্দিন সাহেব পেশোয়ারে यानी आपस একত্রে উকালতি করতেন। দুজন অংশীদার ছিলেন, অর্থাৎ নিজেদের মাঝে তাদের যৌথ मोहम्मद अली साहब কাজ कादियान आ ছিল। गए। মৌলভী মোহাম্মদ আলী সাহেব কাদিয়ানে চলে আসেন এবং খাজা সাহেব সেখানেই থেকে যান। এখন হজরত সাহেব আলাইহিসসালামের উপর যে মামলাগুলো ছিল, সম্ভবত করম দিনের মামলাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর তদারকির জন্য খাজা সাহেব পেশোয়ার থেকে আসেন। হজরত আকদাস আলাইহিসসালাম মসজিদে মুবারকে আসেন। খাজা সাহেব অত্যন্ত কান্নার রূপ ধারণ করে নিবেদন করেন যে হুজুর, খোদা এবং রসূলই জানেন যে আমি কিভাবে এখানে পৌঁছেছি। স্ত্রীর গয়না বন্ধক রেখে ভাড়ার জন্য টাকা জোগাড় করে আমি এখান পর্যন্ত পৌঁছেছি। আর্থিক অবস্থা খুবই খারাপ। ख्वाजा साहब হযরত সাহেব বলেন, খাজা সাহেব আপনার কি টাকার প্রয়োজন? আসুন। এরপর হযরত সাহেব ভেতরে যান এবং খাজা সাহেবও সাথে যান। তিনি একটি ট্রাঙ্ক খুলেন এবং হাত ভরে 2-3 আজলা ख्वाजा साहब की झोली তাতে में হয়তো डाल दिए। কয়েন রাখা ছিল খাজা সাহেবের ঝুলিতে ঢেলে দেন এবং বলেন যে খাজা সাহেব এতটুকু যথেষ্ট নাকি আরো চাই? খাজা সাহেব বলেন যে যথেষ্ট হুজুর, এখন তো অনেক হয়ে গেছে। খাজা সাহেব পরবর্তীতে মসজিদে মুবারকে সেই টাকাগুলো গুনলে প্রায় 300 রুপি ছিল সেখানে। খাজা সাহেব পরদিন গুরুদাসপুর চলে যান। হযরত সাহেব সেই টাকা না গুনেই তার ঝুলিতে ঢেলেছিলেন এবং হযরত সাহেবের এটি সাধারণ অভ্যাস ছিল যে তিনি খাদেমদেরকেও টাকা কখনো গুনে দিতেন না। পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতেন। যতটুকু সময় আমার থাকার সুযোগ হয়েছে, হযরত সাহেব কখনো কোনো খাদেমের কাছ থেকে হিসাব চাননি, বরং যখন কেউ চাইতো হযরত সাহেব তাকে দিয়ে দিতেন। हज़रत शेख यकूब अली साहब इरफानी হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব खुद का ये খাজা সাহেবের প্রতি স্নেহের এই উল্লেখ করতে গিয়ে লেখেন যে খাজা কামালউদ্দিন সাহেব, যিনি আজ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, অর্থাৎ জামাত থেকে আলাদা হয়ে গেছেন, এবং অনুগ্রহকারী পিতার সন্তানের প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণ করেন, অর্থাৎ হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম তার প্রতি অনুগ্রহ করেছিলেন আর তার সন্তান হযরত খলিফাতুল মসিহ সানির সাথে তার শত্রুতা রয়েছে। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কৃপা, অনুগ্রহ এবং দানশীলতার ব্যাপারে অনেক বড় অভিজ্ঞ। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের কৃপার তো তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি অসংখ্যবার টাকা নিয়েছেন এবং নেওয়ার পরও কখনো স্বীকার করেননি, लेने के बाद কখনো बताया नहीं নেওয়ার পরও কাউকে জানাননি एहसान का शुक्रिया अदा আর না অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বরং নিজের সেবার বড়াই করতে থেকেছেন। এটাই বলতে থেকেছেন যে আমি জামাতের অনেক বড় সেবা করছি। मैं उसे मोहसिन खुशी और एहसान তিনি লেখেন যে আমি একে উপকারকারীর প্রতি চরম অকৃতজ্ঞতা ও অনুগ্রহ অস্বীকার করা বলে মনে করি। গুরুদাসপুরে যখন মৌলভী করমদ্দিনের মামলাগুলো চলছিল, তখন একবার মামলা চলাকালীন তিনি হযরত আলাইহিস সালামকে একটি চিঠি দেখান যা তার
বাড়ি পেশোয়ার থেকে এসেছিল এবং তাতে খরচের সংকটের কথা উল্লেখ ছিল। হযরত আলাইহিসসালাম তাৎক্ষণিকভাবে তাকে নগদ 500 রুপি দিয়ে দেন এবং এরপর তিনি বলেন যে মাসিক 100 রুপি দিতে থাকেন। অর্থাৎ এরপর তিনি ইসলাম মাসিক 100 রুপি করে দিতে থাকেন। বিশেষভাবে বন্ধুগণ হযরতের আলাইহিসসালাম এর আহ্বানে মামলার খরচের জন্য অনেক বড় অঙ্কের টাকা পাঠিয়েছিলেন, যা খাজা সাহেবের কাছেই থাকতো। হযরত সাহেব কখনো হিসাব চাননি। এ ধরনের আর্থিক সদাচরণ এবং দান ছাড়াও হযরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব শহীদ হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের জন্য একটি মূল্যবান কোট নিয়ে এসেছিলেন, যা আফগানি ধাঁচের ছিল। খাজা সাহেব এটি বলে তা চেয়ে নেন যে হুজুর, এই কোটটি আমাকে প্রদান করুন যেন আমি এটি পরে আদালতে প্রবেশ করতে পারি এবং এর বরকতে বিরোধী পক্ষের উকিল এবং আদালতে আমার প্রভাব থাকে। হুজুর হেসে এই কারুকাজ করা মূল্যবান চৌগাটি খাজা সাহেবকে দিয়ে দেন। গত খুতবাতেও উল্লেখ করা হয়েছিল তিনি উন্নত মানের চামড়ার তৈরি একটি কোট এনেছিলেন। আজকালও লেদার বা চামড়ার যে পোশাক রয়েছে তা অনেক মূল্যবান মনে করা হয়। সেই যুগেও তাই ছিল। সেই কোটটিও তিনি খাজা সাহেবের চাওয়ার পর তাকে দিয়ে দেন। শেখ হামেদ আলী সাহেব বর্ণনা করেন যে শেষ বয়স পর্যন্ত আমার কাছে কখনো হিসাব চাননি এবং কখনো অসন্তুষ্টও হননি। বরং একবার আমি লাহোরে যাই, মৌলভী নুরুদ্দিন সাহেব 700 রুপির হুন্ডি পাঠিয়েছিলেন। আমি তা নিয়ে আসি। টাকা ছিল, কোনো মানি অর্ডার বা ভাউচার জাতীয় কিছু ছিল। কিছু জিনিসপত্র আনি, মালপত্র কিনি, প্রায় 50 রুপি ফেরত আনি। মালপত্র কেনার পর তা থেকে গিয়েছিল বা বেঁচে গিয়েছিল। আমি এর হিসাব হযরত সাহেবকে দেই। তিনি বলেন যে আমি কবে হিসাব চেয়েছি। হযরত শেখ আহমদ্দিন সাহেব বর্ণনা করেন যে একবার হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এই অধমকে নির্দেশ দেন যে তুমি অমৃতসরে মিয়া নবী বক্স সাহেব রফুগরের কাছে যাও এবং একটি চিঠি লিখে দেন যে এটি তাকে দিয়ে দিও। তিনি যেসব জিনিস কিনে দেবেন তা তাড়াতাড়ি নিয়ে আসবে এবং আগামীকালের মাঝে ফিরে আসবে। পরের দিন আমি কিছুটা বিলম্বে পৌঁছি। হুজুরের একজন সেবক ছিলেন মিয়া করমদাদ সাহেব। তিনি আলাইহিস সালাম তাকে নির্দেশ দেন যে তাড়াতাড়ি যাও, আর আহমদ্দিনকে অমৃতসরে পাঠিয়েছিলাম, সে এখনো ফিরে আসেনি, সব ঠিক আছে কিনা খোঁজ নাও। রাস্তায় মিয়া করমদাদ সাহেব আমাকে পেয়ে যান। তিনি বলতে থাকেন যে হযরত সাহেব তোমার জন্য অনেক চিন্তা করছেন। আমি যখন হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের সমীপে পৌঁছি তখন শুরুতেই হুজুর আলাইহিসসালাম জিজ্ঞেস করেন যে আপনার কোনো কষ্ট হয়নি তো? আমি নিবেদন করি যে হুজুর কোনো কষ্ট হয়নি। এভাবে আমার অবস্থা জিজ্ঞেস করায় আমার মন আনন্দে ভরে যায় যে তিনি আমার অবস্থা জিজ্ঞেস করেছেন। আমি একটি হিসাবের কাগজ এবং কিছু টাকা ফেরত দিতে চাইলে হুজুর আলাইহিস সালাম বলেন যে এটি কিসের কাগজ? আমি বিনম্রতার সাথে নিবেদন করি এই জিনিসগুলোর হিসাব এবং এই টাকাগুলো বাকি আছে। অত্যন্ত ভালোবাসার সাথে তিনি আলাইহিস সালাম বলেন যে আমার আর আপনার আবার কিসের হিসাব? এই টাকাগুলো তুমি তোমার প্রয়োজনে খরচ করে নিও। আমি এতে অনেক আনন্দিত হই। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব লেখেন যে হযরত হাকিমুল উম্মত মৌলানা নুরুদ্দিন সাহেব একবার তাঁর আলাইহিসসালামের কাছ থেকে কিছু ধার নিয়েছিলেন। যখন তিনি সেই টাকা হযরতের সমীপে ফেরত পাঠান তখন হুজুর আলাইহিস সালাম তা অপছন্দ করেন এবং তা ফেরত দিয়ে বলেন যে আপনি আমার টাকাকে আপনার টাকা থেকে আলাদা মনে করেন। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেবই লিখেছেন যে হযরত আকদাস আলাইহিস সালাম যখন থেকে তার প্রত্যাদিষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন এবং মানুষ এটিও জানতে পেরেছে যে খোদা তাআলা তাকে সুসংবাদ দিয়েছেন যে বাদশারা তোমার কাপড় থেকে বরকত খুঁজবে, তখন মানুষ সাধারণত তাঁর আলাইহিসসালামের কাছে কাপড় চাইতো এবং তিনি কখনো কাউকে প্রত্যাখ্যান করতেন না। আর মাঝে মাঝে অবস্থা এমন হতো যে কেবল তার শরীরে থাকা কাপড়গুলোই অবশিষ্ট থাকতো এবং বাকি সব দিয়ে দেওয়া হতো। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব বলেন যে মীর আব্বাস আলী সাহেবের কাছে বারাহিনে আহমদিয়ার যে মূল্য আসতো তা তাকে খরচ করার অনুমতি তিনি দিয়ে দিয়েছিলেন। এটি প্রশস্ত হৃদয় এবং দানশীলতার একটি সাধারণ প্রমাণ। হযরত মুন্সি জাফর আহমদ সাহেব বলেন যে মির্জা নিজামুদ্দিন সাহেব এবং মির্জা ইমামউদ্দিন সাহেব হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের চরম বিরোধী হওয়া সত্ত্বেও তারা অনেক বিরোধী ছিলেন। তারা দুজন আত্মীয় ছিলেন কিন্তু বিরোধী ছিলেন। তা সত্ত্বেও প্রয়োজনের সময় যখনই তারা কোনো কিছু চাইতেন হুজুর তা পূর্ণ করে দিতেন। সুতরাং একবার তিনি বলেন যে আমার সামনে মির্জা নিজামুদ্দিন সাহেব হুজুরের কাছে 50 রুপি বা কম বেশি কিছু চেয়েছিলেন এবং হুজুর সাথে সাথে হাফেজ হামিদ আলীর হাতে তা পাঠিয়ে দেন।
হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে ডাক্তার মীর মোহাম্মদ ইসমাইল সাহেব আমার কাছে বর্ণনা করেন যে আব্দুল মুহই সাহেব আরব একদিন আমার কাছে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের কথা উল্লেখ করে বলেন যে হযরত সাহেবের দানশীলতার কথা আর কি বলবো, অর্থাৎ হযরত মুসলিম আউদ ইসলামের দানশীলতার কথা আর কি বলার আছে। তিনি বলেন যে তার যুগে আমার কখনো কোনো কষ্ট হয়নি, যখন যে জিনিসের প্রয়োজন হতো কোনো প্রকার দ্বিধা ছাড়াই চেয়ে নিতাম এবং হুজুর আমার প্রয়োজনের চেয়েও বেশি দিতেন আর নিজে থেকেও প্রতিনিয়ত দিতে থাকতেন। হুজুরের যখন ওফাত হয় তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি অনেক দানশীল হিসেবে বিখ্যাত ছিলেন, আমার প্রয়োজন সেভাবে মেটাতে পারেননি। শেষে অতিষ্ঠ হয়ে আমি তাকে লিখি যে আপনি হযরত মুসলিম আউদ ইসলামের খলিফা তো হয়ে গেছেন, কিন্তু আমার প্রয়োজন পূরণের ক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হতে পারেননি। হযরত সাহেব তো আমার সাথে এমন আচরণ করতেন। এর প্রেক্ষিতে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সাহায্য করেন, কিন্তু তিনি বলেন যে তবে খোদার কসম কোথায় হযরত সাহেব আর কোথায় তিনি, তার আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায় তিনি কিছুই নন। একবার হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কোনো এক গরীব নারী কিছু চাল চুরি করে, লোকজন তাকে দেখে ফেলে এবং হইচই আরম্ভ হয়ে যায়। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের কক্ষে কাজ করছিলেন। শোরগোল শুনে তিনি বাইরে আসেন এবং এই দৃশ্য দেখতে পান যে দুর্দশাগ্রস্ত এক গরিব নারী দাঁড়িয়ে আছে এবং তার হাতে চালের ছোট একটি পুটলি রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা জানতে পারেন এবং সেই গরিব নারীর চেহারা ও অবস্থা দেখে তার মন গলে যায়। তিনি বলেন যে একে ক্ষুধার্ত ও নিঃস্ব মনে হচ্ছে, একে কিছু চাল দিয়ে বিদায় করে দাও, অর্থাৎ আরো দিয়ে দাও এবং খোদার সত্তারি তথা দোষ ত্রুটি গোপন করার গুণ অবলম্বন করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা বর্ণনা করে লেখেন যে এই ঘটনার পর কোনো তরাপরায়ণ ব্যক্তি বলতে পারে যে এই বিষয়টি তো চুরির প্রতি দুঃসাহস সৃষ্টিকারী অথবা একজন চোরকে আপনি দুঃসাহসী বানাচ্ছেন, কিন্তু জ্ঞানীরা বোঝেন, বুদ্ধিমান ব্যক্তি বোঝেন যে সম্পদ যখন স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজস্ব ছিল এবং তা গ্রহণকারী নারী একজন ক্ষুধার্ত অনাহারে মৃতপ্রায় ও নিঃস্ব নারী ছিল, তখন এটি চুরিতে সহায়তা নয় বরং প্রকৃত অর্থে তা ইতিম ও মিসকিনদের অর্থাৎ অনাথ ও অভাবগ্রস্তদের সাহায্য করার অন্তর্ভুক্ত। হাদিস দ্বারা প্রমাণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন পরিস্থিতিতে যখন কিনা চোর অনেক গরীব হয় এবং চরম ক্ষুধার তাড়নায় কোনো খাবার জিনিস তুলে নেয় তখন তাকে চোর হিসেবে সাব্যস্ত করেননি, বরং তা উপেক্ষা করেছেন। এগুলো হলো নিজ মুনিবের তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ অনুসরণের দৃষ্টান্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আবদিকাল মাসিহিল মাউদ ওয়া বারিক ওয়া সাল্লিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.